الحاجة الحلوة دايما نسمع علينا قلنا اللي قدرنا عشان نستاهل حب الدين وبنبعد আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এখানে আমার হচ্ছে 2 দিনের ভিডিও হচ্ছে একসাথে দেওয়া, 22 তারিখ আর 23 তারিখ। 23 তারিখ হচ্ছে সৌদি আরবে ইন্টারন্যাশনাল ডে। তো ওই আজ আপনাদের সাথে সেই জিনিসগুলোই শেয়ার করব। সৌদিতে তারা কিভাবে এই দিনটা হচ্ছে উপভোগ করে আর কি। তো এখন হচ্ছে আমরা মার্কেটে গিয়েছিলাম। লরিফাকে ভাবছিলাম যে যেহেতু ইন্টারন্যাশনাল ডে, ওকে ড্রেস কিনে দিব ওই থিমের আর কি। পরে আমরা সেন্টার পয়েন্টে গেছি, ম্যাক্সে গেছি, তারপরে রেড টেকে গেছি, কোথাওই পাই নাই। পরে একটু ঘোরাঘুরি করে আমরা এখানে রাতের খাওয়াটা খেতে আসছিলাম। এটা স্বাধীনতা দিবসের ইন্টারন্যাশনাল ডের আগের দিন রাত্রে ছিল এইটুকু ব্লগটা। তো পরে আমরা খাওয়ার জন্য চলে আসলাম আমাদের সেই পরিচিত খাবারের দোকানে। এর আগেও আমার এখানের ভিডিও আছে। তো এখানে খেতে চলে আসলাম। আর দেখেন পুরোটা রেস্টুরেন্টকে অনেক সুন্দর করে সাজিয়েছে ইন্টারন্যাশনাল ডে উপলক্ষে। আর এই দিনটাকে এদেশে অনেক বড় সড়ো করে আর কি আয়োজন করে। পুরা সৌদিটাকে এত সুন্দর করে সাজায়, দেখেন যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, সবুজ থিম। যেহেতু এই দেশের পতাকা সবুজ কালার, তো সবুজ থিম দিয়ে সব সাজানো, একদম দোকানপাট হতে শুরু করে সব প্রতিটা জায়গা এই দেশে অনেক বড় সড়ো করে এই দিনগুলো আয়োজন করা হয়। যেহেতু ওনাদের আয়োজন করার মতো আর ওনারা ঈদের আগের দিন, তারপরে ইন্টারন্যাশনাল ডে, এই দিনগুলোর অনেক ইয়ে করে সেলিব্রেট করে। আগে 2-3 দিন আগ থেকেই ওনাদের আমেজটা শুরু হয়ে যায় আর কি, যেটাকে বলে। তো আমরাও ওই ইয়েতে ঘুরতেছিলাম। ইনশাল্লাহ কালকেও যখন বের হব ঘুরবো, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এই ভিডিওতেই পেয়ে যাবেন। আশা করি একদম শেষ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে দেখবেন। আর ভিডিও দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে গেলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। আর আজকে অনেক চাউল দিয়েছিল, আমরা খাপসা খেয়েছিলাম, যেহেতু অনেক চাউল দিয়েছিল, এই জন্য আমরা শেষ করতে পারি নাই আজকে। ইন্টারন্যাশনাল ডে এর আগের দিন দেখে অনেক বেশি খাবার দিয়েছে, যতটুকু অর্ডার করা হয়েছিল তার চাইতে বেশি দিছিল। তো তারপরে আমরা কুনাফা খেলাম। আর আজকের কুনাফাটা অনেক বেশি ওই দিনের চাইতে আজকের কুনাফাটা আরো বেশি মজা ছিল। দেখেন দোকানের ভিতরটা অনেক সুন্দর করে সবুজ আর সাদা বেলুন দিয়ে সাজিয়েছে। আর দেখেন প্রতিটা পুরোটা শহর একদম সবুজ আর সবুজ। আর তারপরে আসার পথে দেখলাম যে একটা খরগোশ এভাবে রাস্তার পাশে পড়ে আছে। ও যত সম্ভব অসুস্থ ছিল, খুবই সে দুর্বল ছিল, উঠতে পারতেছিল না। পরে আমরা অনেক ইয়ে করতেছিলাম, কিন্তু দেখলাম যে সে এভাবেই বসে আছে। আমরা ফার্স্টে ভাবছিলাম যে সে মরা ছিল। পরে ওই পরের দিনের, এটা আর কি 23 তারিখের ভিডিও আর কি, যেদিন ইন্টারন্যাশনাল ডে ছিল ওই দিন দুপুরবেলা আমাদের বাইরে থেকে খাবার নিয়ে আসছে। আসলে দুপুরবেলা আমাদের বাইরে খাবার কথা ছিল, কারণ লরিফার বাবার অফিসে ইন্টারন্যাশনাল ডে উপলক্ষে পার্টি ছিল আর কি, খাবার দাবারের আর কি। তো ওইখান থেকে আমাদের খাবার আসার কথা ছিল। পরে ওনাদের রান্না করতে করতে দেরি হয়ে গেছে, তো যার কারণে আমরা দুপুরের খাবারটা বাইরে খেয়েছি। রাতের খাবারটা ওইখান থেকে আর কি এনেছে। এটা কোম্পানি থেকে প্রতিটা ইয়েতেই টাকা দিয়ে দিছে আর কি, সবাই একসাথে রান্না বান্না করে আর কি খাবারের জন্য। তো পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আবার বের হয়ে গেছি। যেহেতু লরিফার জামাটা কিনতে পারি নাই, চাইছিলাম যে লরিফাকে 2-1টা পতাকা তারপরে ড্রেস কিনে দিব। যেহেতু এই দিনে বাংলাদেশে আমরা ওইভাবে ইয়ে করি না, তো এখানে যেহেতু এত বড় সড়ো করে উদযাপন করা হয়, ভাবলাম যে আমরাও এটাতে অ্যাড হই, এই জন্যই আর কি। তো আসলাম এখানে আসার পর আমরা, এটা খামসা মার্কেট ছিল, যত সম্ভব ভাবছিলাম যে উপরে হয়তো পাবো, কিন্তু এখানে পাইনি। তারপরে একটু ঘোরাঘুরি করতেছিলাম, মার্কেটটা অনেক বড় ছিল।
অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, ফুলগুলো এত ভালো লাগতেছিল, মনে হইতেছিল যেন ফুলের রাজ্যে চলে আসছি একদম। মানে এই সাইডটাতে পুরো ফুল আর ফুল। আর এই তো এই যে মানে লরিফার যে ট্রলিটা, এটা কিন্তু কালকে হচ্ছে রেডটেক থেকে কিনা হয়েছিল, আমরা যে গেছিলাম রাতে, যার জন্য গেছিলাম সেটা তো পাই নাই, পরে হচ্ছে ওর জন্য এই মানে ট্রলিটা কিনা হয়েছিল, অফার ছিল। তো এখানে আসার পর হচ্ছে দেখলাম যে মানে কসমেটিক আইটেমগুলো ভালোই ছিল, সবগুলোই অনেক ছিল, একদম মানে ভালোই ছিল মোটামুটি। আমার কাছে সবগুলো আইটেমই ভালো লাগছে, একদম সব ছিল, মানে একদম কসমেটিক্সের যত জিনিস থাকে সব কিছুই ছিল। তো দেখতে ভালো লাগতেছিল ঘুরে ঘুরে, এই জন্য দেখলাম আপনাদের সাথেও শেয়ার করলাম। একদম A to Z সাজার জন্য যা যা লাগে সব কিছুই হচ্ছে ছিল। আর যেটা বলতেছিলাম লরিফার হচ্ছে ট্রলিটার কথা, আসলে লরিফা এখন হিসাবে বড় হয়ে গেছে, মানে ট্রলি লাগে না, কিন্তু তারপরেও হচ্ছে এদিক সেদিকে গেলে হচ্ছে অনেক কষ্ট হয়ে যায়। ওর বাবা হচ্ছে বাচ্চা মানুষ সবসময় হাঁটতে চায় না, কোলে নিয়ে হাঁটতে, এই জন্যই হচ্ছে মানে আগের কেনার কথা ছিল তখন কিনা হয়নি, এখন কিনে নিয়েছি, সমস্যা নেই। তো এই তো এখন হচ্ছে লরিফার জন্য মানে জামা দেখতেছিলাম, তো এই জামাটা খুবই ভালো লাগছে, গেঞ্জি সিস্টেম আর কি, যেহেতু একদিনের জন্য পরবে, পরেও যেহেতু পরতে পারে ওই হিসেবে কিনে। এখানে অনেক রকমের ছিল, বড়দেরও ছিল, অনেক রকমের ড্রেস ছিল। পরে হচ্ছে লাস্ট পর্যন্ত হচ্ছে ওকে হচ্ছে এই গেঞ্জিটাই নিছি, আর স্কার্টটা দেখতেছিলাম যে কোনটা নিব, ওইটাতে হচ্ছে আরবি লেখা ছিল, আর ওর বাবার হাতে যেটা ছিল এটা গোল গোল হচ্ছে ছিল, তো ওইটাই ভালো লাগছে, লাস্টে ওইটাই নিছি। তারপরে মাথার একটা হেয়ার ব্যান্ড নিলাম, তারপরে পতাকা দেখতেছিলাম, এখানকার পতাকাগুলো অনেক বড় ছিল, আমরা যেহেতু ছোট মানুষ ওর জন্য একটা ছোট পতাকা নিতে চাইছিলাম, একদম ছোট সাইজের, কিন্তু এখানে পাইতেছিলাম না, সবগুলোই মোটামুটি অনেকই বড় ছিল। বড় ওইখান থেকে টুকিটাকি শপিং করে তারপরে আমরা হচ্ছে একটা ইয়েতে চলে আসলাম, বাকালাতে। ওইখান থেকে হচ্ছে টুকিটাকি কিছু পানি টানি নিলাম, যেহেতু অনেক গরম বাহিরে, আমরা বিকালের দিকে বের হয়েছি। পরে ওইখান থেকে কাজটা শেষ করে আমরা অনেকক্ষণ কিন্তু ঘোরাঘুরি করছি, পরে আবার হচ্ছে সন্ধ্যার নাস্তাটাও বাইরে খেলাম, পিৎজা। আর আমাদের সাথে আরেকটা ফ্যামিলি ছিল, ওই ভাবিরা ছিল, ওনারাও বের হয়েছে, ভাই ছিল না, কিন্তু ভাবি আর ভাবির মেয়ে হচ্ছে আমাদের সাথে বের হয়েছিল। ভাইয়ের যেহেতু কাজ, এই জন্য ব্যস্ত, বের হইতে পারে নাই। লরিফার বাবার কিন্তু ওই দিন বন্ধ ছিল, মানে স্বাধীনতা দিবস উপলক্ষে। তো আমরা রাতে হচ্ছে বের হয়ে গেছিলাম, বুড়াইদা যাবার কথা ছিল, পরে হচ্ছে যে কোনো কারণে হচ্ছে ক্যান্সেল করা হয়েছে, মানে যেখানে যাবো ভাবছিলাম ওইখানে মানে ওইখানে মেলাটা বসে নাই, যার কারণে আমরা যাইনি। পরে আমরা হচ্ছে আমাদের জুলফিতে ঘোরাঘুরি করছি, আর জুলফিতে অনেকগুলা মেলা হচ্ছে বসছে, তো আমরা আজকে একটা মেলাতে যাব, 2-3টা মেলা অলরেডি বসছে। আর যেহেতু সৌদিতে হচ্ছে শীত না আসতে আসতে অনেক মেলা বসে, এই জিনিসটা অনেক ভালো লাগে। আর দেখেন প্রতিটা জায়গা এত সুন্দর করে সাজিয়েছে, শুধু সবুজ আর সবুজ, চারদিকে শুধু মানে চোখ একদম সবুজ হয়ে যাইতেছিল। তো পরে আমরা হচ্ছে প্রথমে এখানে আসছি, আর এই জায়গাতে এত বাতাস ছিল, অনেক ভালো লাগতেছিল। তো দেখেন একটা এই দেশেরই হয়তো বা, ওনার গাড়িটাকে অনেক সুন্দর করে হচ্ছে সাজিয়েছে। তো আমরা ওইখানে গিয়ে হচ্ছে মানে ছবি টবি তুলতেছিলাম, ভালো লাগতেছিল। পরে হচ্ছে ওইখানে অনেকক্ষণ ছিলাম, 15-20 মিনিট ছিলাম, বেশিক্ষণ ছিলাম না, এখানে ভালো লাগতেছিল না। পরে হচ্ছে এখানে অনেকক্ষণ থাকার পর তো আমরা ভাবতেছিলাম যে এখান থেকে অন্য জায়গায় যাব, কোনো মানে মেলা, যেহেতু সেখানের মেলাগুলোতে অনেক সুন্দর করে হয়, এজন্য হচ্ছে মেলাতে চলে গেলাম। আর এখানের মেলা দেখে ছোটকালের মেলার কথা মনে পড়ে গেছে। আমাদের হচ্ছে ফরিদগঞ্জে মেলা বসতো আগে, চাঁদপুরে যারা থাকে, আমার ব্লগ যদি কেউ চাঁদপুরে দেখে থাকেন, চাঁদপুরে হচ্ছে বিজয় মেলা বসে ডিসেম্বরে, ডিসেম্বর মাসটা পুরা হচ্ছে মেলা থাকে, ওই মেলার কথা মনে পড়ে গেল। যাই হোক, পরে হচ্ছে এই তো এখানে চলে আসলাম, আর এখানে হচ্ছে অনেক ঘোড়া ছিল, ঘোড়াতে উঠার ছিল। তো পরে আমরা যেহেতু এই ঘোড়াতে উঠবো না, আমার মেয়ে হচ্ছে ঘোড়াতে ওঠার জন্য অনেক করতেছিল, তো আমরা সবাই মিলে হচ্ছে এই ঘোড়াটাতে উঠছিলাম। এটা অনেক সুন্দর দেখা যাইতেছিল, অনেক সুন্দর করে হচ্ছে ঘোড়াটাকে হচ্ছে সাজিয়েছিল। তো আর পুরাটার ভাড়া ছিল হচ্ছে 25 রিয়াল যত সম্ভব। তো আমরাও হচ্ছে ভাবছিলাম যে সিঙ্গেল তার ঘোড়াতে উঠে যাবেন, আমরা এটাতেই উঠি, বেশি ভালো লাগবে, শুধু একটা রাউন্ড দিবে, শুধু এখান থেকে ওই মাথাতে যাবে, ওই মাথা থেকে এই মাথা চলে আসবে, এতটুকুই, এখানে অল্প একটু জায়গা। তো উঠলাম, খুবই ভালো লাগছে এখানে উঠে।
علينا الحاجة الحلوة دايما اللي تليق علينا قلنا اللي قدرنا عشان نستاهل حب الدين وبنبعد بقى ونغادر اللي عايز يأذينا هرمون سعادة اللي معانا عيش فرحان الدنيا بتضحك لينا من أول إشارة يا بختو بينا اللي هنكون نصيبه واللي يفكر يسيبنا احنا وقت نسيبه اللي بيدخل حياتنا والله من حسن حظه واللي بيتخلى তো এখন হচ্ছে আমরা ঘোড়াটাতে উঠা শেষ। এখন আমরা হচ্ছে ভিতরের দিকে যাব। আর মেলাটা অনেক মানে বড় জায়গা নিয়ে হয়েছিল আর অনেক সুন্দর লাগছিল। এখানে কিন্তু আরেকটা মেলাও বসছে আর ওই মেলাতেও আমি গিয়েছি। আমি ওই ভিডিওটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এই তো এখন হচ্ছে আমরা ঢুকলাম আর এখানে হচ্ছে স্টেজের মতো করছে আর এখানে হচ্ছে অনুষ্ঠান হইতেছিল মানে বাচ্চাদের আর কি। এখানে প্রতিটা মেলাতে এরকম স্টেজ করে হচ্ছে ওনারা অনেক নাচ গান করে অনুষ্ঠান করে মানে সৌদি আরবে হচ্ছে এই মেলাটাই অনেক বেশি বসে আর এই মেলাটাতে ওনারা হচ্ছে অনেক বেশি এনজয় করে। তো ওরা হচ্ছে অনেক আসতেছিল। পরে হচ্ছে আমরা বাবু চৌধুরী মানে লরিফাকেও হচ্ছে স্টেজে উঠিয়ে দিয়েছিল।
এখানে হচ্ছে ভিতরে হচ্ছে যেহেতু মানে বসছে ছোট ছোট দোকান বসছে, স্টলগুলো আমরা একটু ঘুরে দেখতেছিলাম। আর মেলাতে হচ্ছে সবখানের মেলাতে হচ্ছে জিনিসপত্রের অনেক দাম থাকে। আমরা একটা ব্যাগ দেখেছিলাম মানে পার্স আর কি, ওটার দাম চাইছে 250 রিয়েল। ভাবা যায় মানে নর্মালি হচ্ছে ব্র্যান্ডের ব্যাগ কিনতে গেলেও 100-150 রিয়েল দিয়ে কিন্তু ভালো ব্যাগ পাওয়া যায়, কিন্তু মানে আমরা পুরো অবাক হয়ে গেছি। যাই হোক, এখানে মেলাতে আমার মনে হয় মেলা থেকে কিছু না কিনেই ভালো। সবখানের মেলাতেই হচ্ছে সব কিছুর দাম অনেক বেশি থাকে, কিন্তু এখানে আবার বোরকাগুলো আমার খুব মানে ভালো লাগে। মেলার বোরকাগুলো আর কি 60-70 রিয়েল দিয়ে মোটামুটি ভালো বোরকাই পাওয়া যায়। তো আমি নেইনি, এখানে কোনো তেমন ভালো বোরকা কালেকশন ছিল না। কিন্তু আমরা আরেকটা মেলাতে গিয়েছিলাম, ওইখানে অনেক সুন্দর সুন্দর বোরকা দেখছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এখানের এই মেলাগুলো হচ্ছে 3 মাস করে থাকে, মানে একদম শীতের সিজনটাতে পুরা থাকে। আর অনেক মেলা বসে অনেক। তো এই তো আমরা হচ্ছে ভিতরে ঘোরাঘুরি করে বের হয়ে গেলাম। আর এখানে অনেকগুলো রাইড ছিল, ভালোই রাইড ছিল, মোটামুটি ভালোই। এখানে হচ্ছে এখানে ওরা হচ্ছে অনেক চিল্লাইতেছিল, মানে উঠে তারপর আবার চিল্লায়ও, মানে প্রতিটা রাইড দেখে হচ্ছে আমার মেয়ে হচ্ছে কোনোটাতেই উঠবে না। ওকে হচ্ছে অনেক বলছিলাম হচ্ছে ট্রেনে উঠতে, ইয়েতে উঠবো, বলছে যে না আমরা সাথে উঠতাম, কিন্তু এগুলো তো আর ছোটোদের, এগুলো তো আমাদের উঠতে দিবে না। কিন্তু এটা অনেক বড় রাইড ছিল, মানে এটা তো দেখলেই ভয় লাগে। আমার এই রাইডটা দেখলেই মাথা ঘুরায়, আর উঠবো আর কি, আমার মনে হয় উঠলে আমি বমি করে দিব। যাই হোক, তো অনেক মজা করলাম, আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন কাটিয়েছি। আর সৌদি আরবের মানে ওনারা মানে এই ডেগুলো এভাবেই পালন করে। যারা সৌদিতে থাকে তারা তো অবশ্যই জানে, ওনারা এই দিনগুলোরে হচ্ছে অনেক বড় সড়ো করে হচ্ছে সেলিব্রেট করে। আমরাও তাদের সাথে সামিল হলাম, ভালোই লাগলো। আমি হচ্ছে এর আগের বার যখন আসছিলাম তখনও ছিলাম সৌদিতে, কিন্তু তখন তার আমি ভিডিও করতাম না, এই জন্য শেয়ার করা হয়নি। তখন আমি বুরাইদাতেই থাকতাম, আর তখন ওইখানে আমি ছিলাম। আর এটা আমার দ্বিতীয়বার সৌদিতে হচ্ছে ইন্টারন্যাশনাল ডেতে থাকা। أجمل حرف يا أصحاب وصلنا لقاء الجذاب افتحوا لي هيا الباب اسمعنا صوتك يا خاء وسنفتح في الحال الباب خاء خو خي أجمل حرف يا أصحاب دق دق الباب أجمل حرف يا أصحاب دق دق الباب। সো এখন বাসায় চলে যাব। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার পুরো ভিডিওটি জুড়ে আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।